আমরা প্রতিটা মানুষ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই। আর এই খারাপ সময়ে সব থেকে আগে যে যার কথাটা মনে হয় সেটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার। তো এরকম একটা সময় আমাদের জীবনেও এসেছিল, আমার জীবনেও এসেছিল। চারপাশ থেকে ভীষণ চারপাশ থেকে সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছিল। কোনো কিছু কাজ করতে গেলে সেটা হচ্ছিল না, যে কোনো কাজে বাধা আসছিল, ব্যবসায় ক্ষতি, সব কিছু। তারপর একটা অ্যাস্ট্রোলজারের সাথে আমরা দেখা করি। প্রায় 1 বছর তার সাথে আমরা সংযুক্ত থাকি। কিন্তু একটা টাইম পর বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম যে অ্যাস্ট্রোলজার আপনাকে 100% সমাধান কোনোদিনই দেবে না বা দিতে পারবে না, এটা কেউ পারে না। তারপর থেকে আমি শুরু করলাম নিজে, শুধু খরচাই হয়। অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই তার ভিজিট দাও, সে যে প্রসেসগুলো বলবে সেগুলো করতে প্রচুর খরচা। তো এরকম ধীরে 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 প্রচুর টাকা আমাদের খরচা হয়ে গেছে। তো একটা সময় এসে ভাবলাম যে আমার অ্যাস্ট্রোলজারের কাছে এত টাকা দেবার মতো সামর্থ্য যদি থাকতো, তাহলে আমি অ্যাস্ট্রোলজারের কাছে কেন যেতাম? আমার চারপাশ থেকে অসুবিধার জন্যই তো আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, কিন্তু সেই অসুবিধার সমাধান কতটুকু হচ্ছে বুঝতে পারছি না। টাকা কিন্তু জলের মতো চলে যাচ্ছে। সেই টাকাটাও যে জোগাড় করে তাকে দিতে হবে না, সেই টাকাটা ইনকাম হতে হবে, তো সেটা তো হয় না। তারপরে ঠিক করলাম যে আর অ্যাস্ট্রোলজারের কাছে আমরা যাব না। তারপরে শুরু করলাম এ বই পড়া, ও বই পড়া, এরকম অনেক কিছু ছোট ছোট জিনিস জানা। তারপরে যেটা জানতে পারলাম, বই পড়েই বলুন আর যেটা আলোচনার মাধ্যমেই বলুন, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের বাস্তু যদি খারাপ থাকে তো আপনার কুষ্টি যেটাকে বলে, কুণ্ডলী যেটাকে বলে, সেটা যতই আপনি স্ট্রং করুন না কেন সেটা কখনোই এফেক্ট করবে না। হ্যাঁ, কিছু কিছু কাজ অবশ্যই করতে হবে। তো তারপরে আমি ধীরে 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 সেগুলো অ্যাপ্লাই করা শুরু করলাম নিজের লাইফে। আর বিশ্বাস করুন, খারাপ হতে যেরকম সময় লাগে সেরকম খারাপটা গিয়ে ভালোটা হতেও তো সময় লাগবে। তো ধৈর্য ধরে কাজগুলো করাতে আমি দেখলাম যে আমি যেটা চাইছিলাম ধীরে ধীরে সেটা আমি পাচ্ছি বা আমি পেয়েওছি। যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, আমাদের ফ্যামিলি ফেস করেছে, সেখান থেকে আমরা অনেক রিকভার করেছি। ম্যাজিকের মতো কিছু হয়নি, যেটা সত্যি কথা বলবো। ম্যাজিক বলে জীবনে কিছু হয় না, যা করতে হয় নিজেকেই করতে হয়। তারপরে ধীরে ধীরে এই কাজগুলো করে এখন আমরা অনেক স্টেবল, অনেক। এইবার আমি ভাবলাম যে আমি যখন নিজে উপকৃত হয়েছি, তখন আমি অন্যদের অন্যদের একটু হলেও উপকারে আসতে যেন পারি। কারণ আমিও জানি আমার মতো সমস্যা অনেকেই ফেস করে। তো প্রচুর অর্থ দিয়ে সবকিছু সমাধান করা সম্ভব না, তাই বিনা অর্থে বা সামান্য কিছু ইনভেস্টে যদি আমাদের জীবন সুন্দর হয় তাহলে ক্ষতি কি? তো আপনারা যদি আমার মতো জীবনের পরিবর্তন চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যার যেটা জানার ইচ্ছা, আমার তো অনেক প্রবলেম থাকে, সব প্রবলেম তো একসাথে সলভ হয় না। পার্টিকুলার আমার এইটা সমস্যা, পার্টিকুলার আমার ওইটা সমস্যা, তাহলে আমার সবার সাথে কমিউনিকেশন করতে সুবিধা হবে। তবে একটাই কথা বলবো, আমি নিজের থেকে এগুলো অ্যাপ্লাই করে যা উপকার পেয়েছি আমাকে কোনো অ্যাস্ট্রোলজার দিতে পারেনি বা পারবেও না। আমি যা করেছি শাস্ত্র পড়ে করেছি, অনেক রকমের বই পড়েছি, অনেক অনেক কিছু জেনেছি। তো জানার পরে আমি এগুলো ধীরে 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 অ্যাপ্লাই করেছি, আর ধীরে ধীরে আমার গ্রোথ হয়েছে। আমি বলবো না যে আমি আজকে করেছি কালকে আমার গ্রোথ হয়েছে। তো আপনারা যদি মনে করেন বা চান যে আপনারাও এইসব ছোট ছোট জিনিস জানবেন বা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ অবশ্যই করুন। আর বলবেন যে আমার এই জিনিসটা সমস্যা, তাহলে আমি সেই জিনিসটার উপরে ভিডিওটা তৈরি করে দেবো। কারণ এটা তো আমার বিজনেস না, অ্যাকচুয়ালি আমি নিজে যেটাতে উপকার পেয়েছি আমি চাই সে আমি যেগুলো জানি আমার সেই জানাগুলো অন্যের উপকারে লাগুক। আর সেই কারণে আমার ভিডিওটি করা। আমি যেগুলো নিয়ম বা বাস্তুশাস্ত্র নিয়ে, বাস্তু নিয়ে, বা নিজেদের জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান বা তার খারাপ প্রভাব, ভালো প্রভাব, বা খারাপ কিছু থাকলে সেটা কিভাবে ভালো হবে, এসব কিছু বলবো। আপনাদের প্রশ্নের মাধ্যমেই বলবো, কারণ আপনারা যার যেরকম আমাকে কমেন্ট করুন যে আমার এই জিনিসটা খারাপ, তাহলে আমি এটা কি করে ঠিক করবো, তাহলে আমি তার উপরে আপনাদেরকে বলে দেবো। এটা আমি কিন্তু আমার
অন্য জায়গা থেকে পেয়েছি তা না, এগুলো সম্পূর্ণ আমার বই পড়েই শেখা। আর যেগুলোতে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি, ভীষণ, আমি বলে বোঝাতে পারবো না। জগন্নাথ দেবের অশেষ কৃপা যে সেগুলো কাজে লেগেছে, আর লাগবেই না কেন। আগেকার দিনের রাজা মহারাজারা যে শাস্ত্র মেনে চলতো সেগুলোই এখন অ্যাপ্লাই হয়, কিন্তু অন্যভাবে। কিন্তু আমি সেগুলো সম্পূর্ণ নিজের মতো করে, ঘরের লোকের মতো করে আপনাদেরকে বলবো, আপনারা সেগুলো করবেন। আশা করি আমার মতো আপনাদের জীবনেও পরিবর্তন আসবে। এইটুকুনো বলার জন্যই আমার এই ভিডিওটা। তো আমি চাইবো যে আমি যেন আপনাদের উপকারে আসতে পারি। আমি যেভাবে ঠকেছি, বিশেষ করে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, আমি চাই না আর কেউ ঠকুক। আমার কথাটা ভাবুন যে আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তারা আমার কাছে ফিস চাচ্ছে, প্লাস আমার সামগ্রীর অনেক টাকা পয়সা চাচ্ছে। আমি সেটা যদি জোগাড়ই করতে পারবো, তাহলে আমি অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব? আমার জোগাড় করার সামর্থ্য নেই জন্যই তো আপনার থেকে কনসাল্ট নিতে গিয়েছিলাম, তাই না? তো আমি বলবো না যে অ্যাস্ট্রোলজার খারাপ, অবশ্যই ভালো, কিন্তু সব ক্ষেত্রে না সবার সবকিছু কাজে লাগে না। যেমন এই যে ভিডিওগুলো আমরা দেখি, এই গ্রহ ভালো করলে এটা হবে, এই গ্রহ ভালো করলে ওটা হবে, কিন্তু আমি তো জানি না যে আমার কোন গ্রহটা খারাপ। তো আমার ভালো গ্রহের রেমেডি করে আমি কি করব? শুধু শুধু সেটাকে আরো উত্তেজিত করা হবে। তো সেই কারণে আমি পার্টিকুলার কিছু কিছু জিনিস যেগুলো আমি জানি, আমি বুঝতে পেরেছি, আমি সেগুলো আপনাদের কাছে বলবো, এবং আপনারা চাইলে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদি উপকার পান তাহলে অবশ্যই সেটা আমার সৌভাগ্য হবে। আর পাবেন না এটা বলা ভুল, যদিও 1% না পান, তাতে বলবো যে ধৈর্য হারাবেন না, কারণ একদিনে কিছু হয় না। আপনার খারাপ সময় কিন্তু হঠাৎ করে হয়নি যে আপনি রাত্রে ঘুমোলেন, সকালবেলা দেখলেন আপনার সময় খারাপ, কখনোই না। তো সেই রকমই আপনি ঘুমোবেন আর একটা কাজ করে ঘুমোলেন আর ভাবলেন যে সকালবেলা সব হয়ে যাবে, এটাও না। সময় দিতে হবে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে কাজগুলো করলে পরে সত্যিই উপকার হয়। এটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি, কারণ আমি আমার জীবনে প্রচুর প্রবলেম ফেস করেছি, আর যার কারণে আমাকে এই রাস্তাটা নিতে বাধ্য করা হয়েছে। আমি বাধ্য হয়েছি এই রাস্তাটা নিতে, যে আমি অ্যাস্ট্রোলজারকে টাকা পয়সা দিতে পারছি না, তো আমার কাজটা আমাকেই করতে হবে। তো নিজের কাজ আমি নিজে করে যখন উপকার পেয়েছি, তাহলে অবশ্যই আপনারাও পাবেন। তো আমার এই কথাগুলো যদি আপনাদের কোথাও মনে হয় যে না সত্যি, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমি যার যেরকম রেকমেন্ডেড থাকবে আমি সেই হিসেবে বোঝানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব যে কি করলে কি হবে। আর এগুলো সম্পূর্ণ কিন্তু লাল কিতাব বলুন, আরও অনেক শাস্ত্র আছে, সেগুলো সম্পূর্ণ পড়ে আমি জেনেছি। কোনো ডিগ্রি নেইনি, তাই জন্য যদি কেউ সার্টিফিকেট দেখতে চান তাহলে আমি দেখাতে পারবো না, সরি। আর যদি মনে করেন যে ডিগ্রি ছাড়াই আপনারা এগুলো শুনবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।